আজকে ভাগের আরেকটা অঙ্ক দেখব, যেটাই বলেছিলাম অবশিষ্টওয়ালা একটা অঙ্ক করব, যেখানে অবশিষ্ট অবস্থায় তাকে কনভার্ট করে নিয়ে অঙ্কটা করতে হবে, সেরকম একটাই অঙ্ক। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, প্রথমে টাকাটাকে যেমন ভাগ করব, তারপর পয়সাটাকে। তাহলে টাকাটাকে যদি ভাগ করতে হয় তাহলে কি হবে, 193 রয়েছে, তাকে 23 দিয়ে ভাগ করতে হবে। 193কে 23 দিয়ে ভাগ করলে কবার যাবে, এটা 25-এর ঘরের নামতা পড়লে মোটামুটি আন্দাজ তোমরা পেয়ে যাবে। 23-এর ঘর নামতা তো সবাই মুখস্থ করে না, তো যাই হোক, এটা 8 বার যাবে। 8 দিয়ে কত হচ্ছে, কারণ হচ্ছে অত দেখাতে গেলে সময়টা শেষ হয়ে যাবে, তার জন্য আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 8 বার হবে, তাহলে 8 বার 8 23 184 হয়। 184 যদি হয় তাহলে এটা কত হবে, 4 আছে, কয় 13, 9 13, আর 8 9 9 সব মিলে গেল। তাহলে এখানে 9 টাকা। এই 23 দিয়ে কিন্তু 9কে ভাগ করা যায় না। তাহলে আমরা বলেছিলাম কি 1 টাকা সমান সমান 100 পয়সা। 9 টাকা তাহলে সমান সমান কত হবে, 900 পয়সা। আর এখানে ছিল 20 পয়সা, 20 পয়সাকে যোগ করে দাও, তাহলে 920 পয়সা হলো। এটাকে আবার 23 দিয়ে ভাগ করতে হবে। এখান থেকে সোজা যদি একে না করতে পারো, যখন পয়সায় কনভার্ট হয়ে গেল, এখানে আর একবার 23 লিখে ফেলো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কবার যাবে দেখো, 3 4 12 2, 4 বার যাবে। 3 4 12 2, হাত আছে 1, 4 2 8 রেখে 9 মিলে গেল। এখানে পড়ে আছে শূন্য, এই শূন্যটা তুলে নিয়ে এখানে বসিয়ে দাও, 40 পয়সা হয়ে গেল। তাহলে উত্তর কত দাঁড়ালো, নির্ণেয় ভাগফল সমান সমান 8 টাকা বেরিয়েছিল টাকার ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে 40 পয়সা, তাহলে 8 টাকা 40 পয়সা। এটা আমাদের উত্তর। বুঝতে পারলে কিনা দেখো, না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি অবশ্যই যেখানে যেখানে বোঝায় সমস্যা আছে সেটা আমি ক্লিয়ার করব। এরপরে আবার ভাগ যদি কেউ না বুঝতে পারো, সিম্পল ভাগও যদি না কেউ বুঝতে পারে, সে আমাকে বললে আমি কিন্তু তাকে ভাগও শেখাবো। থ্যাংক ইউ সবাইকে।